এখন শত কষ্ট হলেও ইচ্ছে করে না তোর সাথে কথা বলতে। জানিস, আমি খুব চেষ্টা করেছিলাম তোকে বোঝবার, কিন্তু তুই আমাকে কখনোই কোনোদিনও বোঝবার চেষ্টা করিসনি। আজ এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরও সত্যি বলছি ভাই, আমি বুঝতেই পারিনি আমাদের মধ্যে কি ছিল আর কি ছিল না। হ্যাঁ, আমি শুধু এটুকুই জানি, এফর্টস শুধু আমিই করতাম। আমি একবার নই, বারবার নিজেকে বোকা বানিয়েছি তোর কাছে। শুধুমাত্র তোর জন্য আমি এত কিছু করেছি, বোকা হয়েছি বারবার। আর তার পরিবর্তে আমি পেয়েছি শুধুই ইগনোরেন্স। কি দরকার এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার? তোর কাছে তো আমার কোনো ফিলিংসই ছিল না, আর আজও নেই। আমি খুব ভালোই বুঝি, ছিল না কোনো কেয়ারিংস। আমি খুব ভালোই বুঝি রে ভাই। সত্যি বলছি ভাই, যে আমি তোকে এত ফোন করতাম, আজ আর একদমই ইচ্ছে হয় না যে তোকে একটু ফোন করে কথা বলি, জিজ্ঞেস করি কিরে ভাই খেয়েছিস, কিরে ভাই কেমন আছিস, ভালো আছিস তো? সত্যি বলছি, একদমই ইচ্ছে করে না। মন থেকে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আজ আমি সত্যি খুব একলা, ভালো আছি, নিশ্চিন্তে আছি। থ্যাংক ইউ বলবো তোকে, এই একা বাঁচতে তুই আমাকে শিখিয়েছিস। তোকে যখনই ফোন করেছি তখনই তুই বিজি। একটু চিন্তা করে দেখ, সত্যি তুই খুব বিজি, নিজের জীবন নিয়ে বিজি থাকবি, এটাই তো স্বাভাবিক। ব্যস্ত তুই নিজের কাজ নিয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের লোকজন নিয়ে ব্যস্ত। আমি তো তাদের দলে নই, কোনোদিনও হতে পারিনি, আর এতগুলো বছর পরে হয়তো আর হতে পারবো না। ভালো থাকিস ভাই। আর আমি বোকার মতন ভাবতে থাকি যে তুইও চিন্তা করতিস আমাকে নিয়ে, ভালোবাসতিস আমাকে, হয়তো কেয়ারও করতিস একটু। না, পুরোটাই আমি ছিলাম বোকা, নিজেকেই নিজে দিয়েছি সত্যি একটা মস্ত বড় ধোকা। আমি সত্যি ওকে আর কোনোদিনও ফোন করিনি। বারবার শুনতে থাকা মিথ্যে, ভীষণ অবহেলার চিহ্নে, আর দূরে থাকার গাঢ় কষ্টের মাঝে হঠাৎই একদিন ভেঙে গেলাম আমি। করলাম না আর কোনো অভিযোগ, লিখলাম না হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সেই বড় বড় মেসেজ, ঘুমোতে না পারা সেই রাত, আর একলা হয়ে যাওয়া আমি। শুকনো ঝরে যাওয়া পাতার মতন পড়ে রইলাম আমি একলা আমার ঘরের কোণে। দেয়ালের গায়ে মুছে ফেলা সেই কান্না, আর একদম বিষাক্ত অবশেষের মতন আমি সরে গেলাম অনেক দূরে। আমি আগে ফিরে গেছি, বারবার ভেঙেছি, তবুও ফিরে গেছি, বিশ্বাস কর ভাই, তোর কাছে। কিন্তু এবার যেন কেউ আমাকে ভেতর থেকে বলল, অনেক হয়েছে, আর নয়, এবার তুমি থামো। বারবার সে তো যাবেই তোমায় ছেড়ে, আবার যদি আটকে নিতে চাও, তুমি নিজের চোখে নিজেই যাবে হেরে। তাই ওকে আর আমি কোনোদিনও ফোন করিনি। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি আজও ভাবি, আমি তোকে যতটা ভালোবাসতাম, হয়তো তুই আমাকে ঠিক ততটাই ভালোবাসতিস, কেয়ার করতিস। কিন্তু না, আমি অনেক পরে বুঝেছি, দেরি হলেও বুঝেছি, আমার প্রতি তোর কোনো ফিলিংসই ছিল না। হ্যাঁ ভাই, বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ কষ্ট হচ্ছে আমার, সত্যি বুকটা ফেটে যাচ্ছে। যদি তোকে দেখাতে পারতাম, কিন্তু দেখবে কে, সময় নেই যে। ভালো থাক। আমার অন্য বন্ধুরা আমাকে অনেকবার বলেছে, নীলকমল, তুই যদি ওকে 99% ভালোবাসিস, ও কিন্তু তোকে 30% ভালোবাসে। আমি বিশ্বাস করতাম না। এখন দেখছি ওরাই সত্যি কথা বলতো। আমি ভুল ছিলাম, ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, কারণ আমি যে ভালোবাসার কাঙাল, ভালোবাসার ভিখারি।
ভিক্ষা করতে যেতাম। অনেক দেরিতে হলো, পরেই বুঝলাম আসলে তুই আমাকে ভালোবাসতিস না, আমি যে তোকে ভালোবাসি সেই ভালোবাসাটাকে তুই হারাতে চাইতিস না। আর ঠিক সেই কারণেই আমি তোর থেকে যতবার দূরে সরতে চেয়েছি, তুই ততবারই কাছে টেনে নিয়েছিলিস তোর ভালোবাসাটাকে যাতে না হারাতে হয়। কিন্তু আমি বোকার মতন বারবার কাছে গেছি তোর কাছে, যে না, ও তো আমাকে ভালোবাসে, সেই জন্য তো কাছে ডাকছে। তাই সত্যি বলছি ভাই, আমি আর তোকে কোনোদিনও ফোন করিনি। একটা কথাই মনে পড়ছে, বলতে ইচ্ছে করছে, হাত বাড়িয়ে যাকে ধরতে গেলাম, সে তো কভু এসে ধরা দিল না। আমার মালা ধুলিতে লুটায়, সে তো কভু হাতে তুলে নিল না। সত্যি অনেক বড় বড় তথ্য কথা বলে ফেললাম। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ট্যাগ করো সেই বেস্ট ফ্রেন্ডটিকে, ট্যাগ করো সেই গার্লফ্রেন্ড অথবা সেই এক্স বয়ফ্রেন্ডটিকে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমি কিন্তু আমার পুরনো বন্ধুদের বলতে চাই, তোমরা কিন্তু এই কথাগুলি গায়ে মেখে নিও না। আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে একেবারেই বলিনি। আমার ভালো লেগেছে এই লেখাটি পড়ে এবং আমি চাইলাম অনেকের জীবনের সাথেই হয়তো এটি মিলে যাবে। তো সেই কারণে যাতে তারা তাদের সেই এক্স ভালোবাসার মানুষটিকে, সে হতে পারে, আমি আগেই বললাম, বেস্ট ফ্রেন্ড হতে পারে, এক্স গার্লফ্রেন্ড হতে পারে, এক্স বয়ফ্রেন্ড, অনেকের সাথেই মিলে যাবে। আমি এখানে তুই করে বলেছি, তোমরা অবশ্যই এখানে তুমি বসিয়ে নিতে পারো, দেখবে অনেক কিছু মিল খুঁজে পাবে। তো এটি আমার জীবনে কিন্তু ঘটনা নয়, আমার লেখাটি ভালো লেগেছে। আমি বারবার বলছি, তোমরা কিন্তু কেউ গায়ে মেখে নিও না। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে রেখো অজানা কিছু গল্প কথা চ্যানেলটি। আমি আবারও হাজির হব খুব তাড়াতাড়ি। টাটা।